সঙ্গে এবার নজর রাখতে হচ্ছে জয়নগরের দিকে, কারণ মহিলাকে ধর্ষণ আর তারপর খুনের চেষ্টা। মাঠে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় মহিলার দেহ, আর মহিলার আর্তনাদ শুনেই উদ্ধার করতে যান গ্রামবাসীরা। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। আরো ডিটেল জানবো এই বিষয়। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের কাছ থেকে জানবো মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টা, আর কি আপডেট উঠে আসছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, আরো ডিটেল জানাতে পারবে অর্পণ। দেখো, তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে এই অভিযোগ। সাবির নামে এক যুবক তাকে তুলে নিয়ে আসে, এমনটাই অভিযোগ করছেন। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, মগরাহাটে তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। এই মগরাহাটে তাদের গতকালই একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা এই মহিলার, কিন্তু তিনি বিয়ের অনুষ্ঠানে যাননি। এরপরে যেটা পরিবারের তরফ থেকে তার বাপের বাড়িতে যোগাযোগ করা হয়, কিন্তু বাপের বাড়িতেও তিনি যাননি। রাত ভোর তাকে খোঁজাখুঁজির পরেও খুঁজে পাওয়া যায়নি। জাঙ্গালিয়াতে সবজি ক্ষেত ফাঁকা, সেখানে সেই সবজি ক্ষেতের মধ্যেই এই মহিলাকে দেখতে পান এলাকার মানুষজন, এবং তারাই দেখে প্রথমে পুলিশকে খবর দেয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জি বিভাগে তার চিকিৎসা হয়, সেখান থেকে তাকে আপাতত দেওয়া হয়েছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, তাকে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পিছনে যে অভিযুক্ত নাম ইতিমধ্যেই উঠে আসছে, তার খোঁজ শুরু করেছে জয়নগর থানা এবং তার সঙ্গে মগরাহাট থানার পুলিশ। এবং পুলিশের কাছে বেশ এই মহিলার কথা যে বলছে, তার কথাতে বেশ খানিকটা অসঙ্গতি রয়েছে। কথার মধ্যে কথা বলতে তার কষ্ট হচ্ছে, তার গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। পুলিশি তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? আর তারই পাশাপাশি একটু জানতে চাইবো যে এই মহিলার পরিবার কি বলছে, তাদেরও সন্দেহের তীরে কি সাব্বিরই? একদমই সাবিরের নাম উঠে আসছে, কারণ যে মহিলা আক্রান্ত হয়েছেন, যাকে ধর্ষণ করা হয়েছে এবং খুনের চেষ্টা করা হয়েছে, তিনি এই সাবিরের নাম বলেছেন। এবং তাকে প্রতিশোধ নিতেই তাকে খুন করা হবে, খুন করতে চেয়েছিল, এমনটাই সে কিন্তু জানিয়েছেন। এবং তার শারীরিক অসুস্থতা রয়েছে, তা সেই কারণেই কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না, কারণ বেশ কিছু পারিপার্শ্বিক বিষয় রয়েছে। মোবাইল ফোন ইতিমধ্যে পুলিশ মোবাইলের যে নম্বর, লাস্ট কার সঙ্গে কথা হয়েছে, সেটা যেমন তোলার চেষ্টা করেছে। এবং এই সাবিরের খোঁজে ইতিমধ্যেই মগরাহাট থানার একটি টিম তারা রওনা দিয়েছেন, এবং এই সাবিরের সঙ্গে আর কেউ ছিল কিনা সেটা এখন পুলিশ খতিয়ে দেখছে। এখন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে পুলিশ ইতিমধ্যেই তার ভিডিওগ্রাফি করেছে এবং তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। এবং জাঙ্গালিয়াতে যেখানে এই মহিলার দেহ দেখতে পান, তিনি পড়ে রয়েছেন সবজি খেতে, সেখানেও যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গেও পুলিশ কথা বলেছে। তবে এখনো পর্যন্ত সাবিরের নাম উঠে এসেছে, এই সাবিরের পাশাপাশি আর কেউ ছিল কিনা তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। বেশ অর্পণ। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পাইনি। শাশুড়ি আর আমার জামাই এসে বললো, চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি। বলতো যে তোমার মেয়ে কোনো জায়গায় মানে ফোন টোন করতো, এইসব অপশনে একবার দিয়েছিল, ওর মানা করেছিলাম।